লিসেনিং পার্টেও হচ্ছে ইউজুয়ালি এমসিকিউ থাকে সবচেয়ে বেশি। এমসিকিউ তো হচ্ছে তিনটা করে অপশন থাকে, যে কোনো একটা অপশন আনসার হয়। সো যখন আমরা এমসিকিউ সলভ করব, তখন আমরা সবচেয়ে বেশি ফোকাস করব কোশ্চেনে। কারণ কোশ্চেন যদি আমরা না বুঝি, কখনো আমরা আনসার খুঁজে পাবো না। কারণ অনেক সময় অনেকে কি করে, কোশ্চেন থেকে বেশি ফোকাস দেয় ওরা অপশনের মধ্যে। তখন হুম, অপশনের যদি ফোকাস দেয় বেশি, তখন যদি কোনো ওয়ার্ড অপশনের সাথে মিলা যায়, তখন ওরা মনে করে ওইটা হচ্ছে আনসার। সো এরকম আসলে হয় না। আইএলটিএস লিসেনিং এ আমাদের কোশ্চেনে বেশি ফোকাস করতে হবে, যেন আমরা তাহলে আমরা অপশনগুলো যদি কমও বুঝি, তাহলে হুম, আমরা অটোমেটিক আনসার ধরতে পারবো, যদি আমরা কোশ্চেনটা ভালো করে পড়ি। কিরকম? যদি আমরা 13 নম্বর কোশ্চেনটা পড়ি, এখানে দেওয়া আছে লাস্ট ইয়ার সাম স্টাফ হেল্পড আনএমপ্লয়েড পিপল উইথ দেয়ার হোয়াট। তাহলে এখানে বলছে লাস্ট ইয়ার। হুম। এখন ধরেন অডিওতে বললো দিস ইয়ার উইথ কমিউনিকেশন স্কিল, তাহলে এটা কি আনসার হবে? না ভাই, হবে না। কারণ আমাদের কি খুঁজতে হবে, কোনটা লাস্ট ইয়ার, তাই লাস্ট না? ইয়ার। হুম। তো এইসব দিয়ে আমাদের সবসময় কোশ্চেনে খেয়াল করতে হবে। সো এমসিকিউ মানেই কোশ্চেন ভালো করে পড়তে হবে, অপশনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে। ওকে। তারপর আমাদের সবসময় ট্র্যাপ অ্যাভয়েড করতে হবে। ট্র্যাপ কিভাবে? আমরা জানি যে যেহেতু এটা লিসেনিং, সো এখানে আমাদের ট্র্যাপে ফেলাতে চাইবে। মানে ওরা চাইবে আমরা যেন ভুল আনসারটা দিই, এমনভাবে আমাদের ম্যানিপুলেট করতে। সো এই জি ভাই। ডিস্ট্রাকশন গুলো খেয়াল রাখতে হবে। কিভাবে? যেহেতু এমসিকিউ তিনটা অপশন থাকে, ওরা প্রায়ই তিনটা অপশনই বলে। যদি তিনটা অপশনই বলে, তাহলে আমি বুঝবো কিভাবে যে কোনটা হচ্ছে আসল আনসার? সো ওরা আসলে জিনিসটা এরকম করে, ওরা তিনটা অপশন বলে, বাট দুইটা জিনিস ভুল বলে। ভুল মানে কি, ভুল। একটা অপশন ঠিক রাখে, বাকি দুইটা অপশন ভুল বলে, কিন্তু বলে, ভুল ভুল। কিন্তু অন্যরকম ভাবে বলে। যেমন এখানে বলছে দিস ইয়ার কোম্পানি কোম্পানি। স্টার্ট করবে প্রজেক্ট কাদের সাথে, স্কুল নাকি পার্ক নিয়ে চ্যারিটি। এখন ধরেন বললো গত বছর করছে স্কুলের সাথে। এখন স্কুলের হুম। কথা কিন্তু বলছে, কিন্তু এটা বলছে কি বলছে? বলছে গত বছর। তার গত মানে এটা বছর। বাদ। বা- মানে আমাদের এই ট্র্যাপগুলো অ্যাভয়েড করতে হবে, যে এরা অপশন বললেই যে আনসার, এরকম আসলে না। কোশ্চেনের সাথে মেইন হুম। জিনিসটা মিলতে হবে। মানে আমরা তো জানি আমাদের ট্র্যাপে ফেলাবে, তো ওই জিনিসটা আমাদেরকে ইগনোর করতে হবে। কিভাবে? ওইটা আসলে আমরা দেখি। Test 2. You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. New staff and staff who haven't been involved with our volunteering. ওকে। হুম, তো আমরা হচ্ছে 11 নম্বর কোশ্চেনটা দেখি। সো আমরা এমসিকিউর ক্ষেত্রে কি বলছি, যে আমরা কোশ্চেনটা সবচেয়ে ভালো করে পড়বো। ভালোভাবে পড়তে হবে। ওকে। হাউ মাচ টাইম ফর ভলেন্টিয়ারিং ডাজ দ্য কোম্পানি অ্যালাউ পার এমপ্লয়ি? কতটুকু ভলেন্টিয়ারিং অ্যালাউ করে কোম্পানি পার কোম্পানি। এমপ্লয়ের জন্য, মানে কতটুকু বরাদ্দ করা আছে? তাহলে বরাদ্দ এখানে করা আছে। তিনটা অপশন আছে: 8 আওয়ার্স পার ইয়ার, 1 ডে পার মান্থ, পেপার মান্থ। 2 আওয়ার্স 8 আওয়ার্স। পার উইক। 2 আওয়ার্স পার উইক। সো ওরা অডিওতে এরকম হইতে পারে, তিনোটাই আপনাকে কানের মধ্যে শোনাবে, কিন্তু দুইটা জিনিস ভুল শোনাবে। মনে হবে আনসার বা অপশনের সাথে মিলছে, কিন্তু আসলে ওইটা মিলে নাই। যেমন এখানে আছে 8 আওয়ার্স, এটাকে বলতে পারে 8 ডেজ। তার মানে কি, হুম। অনেকে 8 শূন্য ভাববে আর এইটাই হয়তো আনসার, কিন্তু না, এখানে হুম। বলছে 8 ডেজ, মানে কি 8 দিন। বুঝতে 8 পারছি? দিন। যেমন এখানে বলছে 1 ডে, ওরা বলতে পারে 1 আওয়ার। জি হুম। ভাই। মানে অডিও আমরা শুনতে পারি হইতে পারে সেম, কিন্তু আসলে এখানে ওরা জিনিসটা চেঞ্জ করে দিছে। মানে এইভাবে আমাদের চাইবে ট্যাবে ফেলাইতে, সো ওই জিনিসটা আমাদের অ্যাভয়েড করতে হবে। সো আমরা দেখি এই জিনিসটা আমরা আগে শুনি যে এখানে তিনটাই বলে কিনা, দেখেন। 8 আওয়ার্স, 1 ডে, 2 আওয়ার্স। দেখবেন এরকম টাইপের শোনাবে, কিন্তু দুইটা অপশন ভুল শোনাবে, একটা জাস্ট ঠিকভাবে শোনাবে। যেহেতু যেটা ঠিকভাবে শোনাবে ওইটা হচ্ছে আমাদের আনসার। অ্যান্সার। ওকে, আমরা দেখি তাহলে কতটুকু টাইম অ্যালাউ করে পার কমপ্লাই ভলেন্টারিং, শুনি। New staff and staff who haven't been involved with our volunteering projects yet. So basically,
The idea is that we allow staff to give up some of their work time to help on various charity projects to benefit the local community. We've been doing this for the last 5 years, and it's been very successful. Participating doesn't necessarily involve a huge time commitment. The company will pay for 8 hours of your time. That can be used over 1 or 2 days all at once, or spread over several months throughout the year. কি আমরা এইটাও শুনছি, ওয়ান শুনছি, জি ভাইয়া। টু শুনছি, তাই না? জি ভাইয়া। কিন্তু এইখানে তারা গুগলিটা করছে, তারা কি করছে, 8 আওয়ার্স আমরা ঠিক মতো শুনছি, কিন্তু ওয়ান আর টু যেখানে শুনছি এখানে তারা কি বলছে, ওরা বলছে 1 or 2 2 days। days। এখন এখানে ওরা কোন হুম। জিনিসটা করছে, আমরা বি নাম্বার অপশনে কি বলছে, 1 ডে পার মান্থ, 1 day per month। তারা এখানে বলছে 1 or 2 days। 2 days। তাহলে জিনিসটা মিলছে জি না ভাই, না, তাহলে বি নাম্বার অপশন ট্র্যাপ ছিল, ট্র্যাপ এটা ছিল। বাদ। তারপর এ নাম্বার অপশন কি ছিল, 2 hours পার 2 উইক, hours আমরা per কি week। শুনছি, 2 days। 2 days তার মানে কি এটাও অপশন বাদ। নি, তাহলে এটাও রং অপশন। বুঝতে অবশ্য। পারছি আমাদের ট্র্যাপটা কি ফেলাইছে, ওরা কিন্তু 1 আর 2 জি শোনা ভাই। যাচ্ছে। এখন অনেকে 1 2 শুই না পাগল হয়ে যাবে, হ্যাঁ সবই তো বলছে তাহলে হুম। কোনটা আনসার, কিন্তু এই দুইটা তো কি করছে, ভুল বলছে, তাই না? ভুল বলছে। বুঝতে পারছি জিনিসটা। জি ভাই। জি। হম, সেগুলো আমাদের আগে থেকে রেডি থাকতে হবে, যে ট্র্যাপে ফেলাবে আমরা তো আগে থেকে রেডি। ওকে, আমরা জানি যে ট্র্যাপে ফেলাবে, সো ওটার জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে আগে। ওকে, তারপর আসে another important thing is 50-50। 50-50 জিনিসটা কি, আমরা জানি এমসিকিউতে 3টা অপশন থাকে। সো অনেক সময় এরকম হয় যে ওরা 3টা থেকে একটা অপশন একেবারে বলে না, তখন আচ্ছা। ওই অপশনটা যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে হুম। আমাদের কাছে 50-50 চান্স হয়ে যায়। কেন? কারণ তখন আর থাকে জাস্ট 2টা অপশন, তাই না? ওই 2টা 2টা অপশন, থেকে যে কোনো একটা আনসার, তারপর যেটার সাথে বেশি মিলছে ওইটাকে আমরা সেটা আনসার দিব। অ্যান্সার দিতে। এটা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে একটা অপশন ওরা বলে নাই। ধরেন টোটাল কোশ্চেন আছে 5টা, ওইখান থেকে মিনিমাম 2টার এরকম হবে যেখানে ওরা শুধু 2টা অপশন বলবে, একটা অপশন একেবারেই বলবে না। বলবে না। তো এটার জন্য নিজেকে রেডি করতে হবে যেন আপনি 50-50 চান্স ক্রিয়েট কইরা তারপর মেইন হুম। আনসারটা ধরতে পারেন, তাহলে আপনার জন্য আনসারটা ধরা সহজ হবে। জি। ওকে, আসলে এটা দেখে আসি। ওকে, আমরা 12 নম্বর কোশ্চেনটা দেখি। আগে কোশ্চেন পড়বো ভালো করে। In feedback, almost all employees said that volunteering improved their, এটা এবং ভলান্টিয়ারিং তাদের কোন জিনিসটা ইমপ্রুভ করছে, ওরা যে জি। ভলান্টিয়ারিং করে এটার মাধ্যমে তাদের কি ইমপ্রুভ হয়েছে, চান্সেস অফ ওকে। প্রমোশন, জব স্যাটিসফ্যাকশন, নাকি রিলেশনশিপ উইথ কলিগস। এক্স। এখানে 3টা অপশন আছে, এখানে আপনার কাজ হলো আপনি ধরবেন যে কোন অপশনটা ওরা একেবারেই বলে না। ওরা কিন্তু এগুলো প্যারাফ্রেজ করে, মানে চান্সেস অফ প্রমোশন মানে লিখে চেঞ্জ করে বলতে পারে লাইক তাদের র্যাঙ্ক হাই হবে, এরকম টাইপের কিছু বলতে পারে। জব স্যাটিসফ্যাকশন মানে কি, বলবে যে চাকরি করে অনেক ভালো লাগে, মজা পায়, স্যাটিসফাইড। হুম। আর রিলেশনশিপ উইথ কলিগস বলবে কলিগসদের সাথে ভালো সম্পর্ক টম্পর্ক, এগুলো নিয়ে কথাবার্তা হুম। বলবে, ক্লিয়ার? সো এখানে ওকে। আপনাকে ধরতে হবে যে কোন অপশনটা ওরা একেবারে না বলে। ওকে, আমরা শুনি। There are some staff who enjoy volunteering so much, they also give up their own free time for a couple of hours every week. It's completely up to you. Obviously, many people will have family commitments and aren't as available as other members of staff. Feedback from staff has been overwhelmingly positive. Because they felt they were doing something really useful, nearly everyone agreed that volunteering made them feel more motivated at work.
They also liked building relationships with the people in the local community and felt valued by them. One or two people also said it was a good thing to have on their CVs. কোন অপশন একেবারে বলে নাই? উম, ভাই আপনার এই জব স্যাটিসফ্যাকশনের কথা বলে নেবে। চান্সেস অফ প্রমোশন বলছে? ভাই, হুম, ওরা কিন্তু একবার বলছে যে তারা জব করে অনেক ভালো জি ভাই। লাগে, আচ্ছা ভাই, মোটিভেশন আবার একটু পায়। শোনা যাবে? ওকে, আমরা আবার দিচ্ছি। জি 8 hours of your time. That can be used over 1 or 2 family commitments and aren't as available as other members of staff. Feedback from staff has been overwhelmingly positive. Because they felt they were doing something really useful, nearly everyone agreed that volunteering made them feel more motivated at work. They all কি জি ভাই, ভলান্টিয়ারিং জব তাদেরকে মোটিভেটেড করে কাজের মধ্যে, জি মানে কি জব তারা স্যাটিসফ্যাকশনের কথা জব বলছি। স্যাটিসফ্যাকশন পায়, তাই না? জি ভাই, জি জি ভাই। ওকে, তারপর শুনি। also liked building relationships with the people in the local community and felt valued by them. One or two people also said it was a good thing to have on their CVs. জি ভাই। আর কোনটা বলছে? আর হচ্ছে ভাই আপনার রিলেশনশিপেরটা বলছে, তাই না? রিলেশনশিপের কথা বলছে। জি তাহলে ভাই, কোনটা একেবারে বলে নাই? প্রমোশন নিয়ে চান্সে কিছুই বলেই নেই। বলে নাই। তাইলে আমার এটা বাদ। এখন আমার কাছে দুইটা অপশন আছে। এখন কোনটা আনসার মনে হয়েছে বেশি? ওরা কি বলছে? ওরা বলছে রিলেশনশিপ উইথ লোকাল লোকাল কমিউনিটি। কমিউনিটি। তাইলে এখন বলেন যে লোকাল কমিউনিটির মানুষ আর রিলেশনশিপ উইথ কলিগস এটা কি সেম? না আপনার ভাই, সেম এলাকার না। মানুষ আপনার কাজের সাথে কি সেম? না ভাই, তাহলে এটা যদি রং আনসার হয়, তাহলে তাহলে অটোমেটিক রাইট আনসার কোনটা? জব স্যাটিসফ্যাকশন ভাই। বুঝতে পারছি? জি ভাই। এরকম ভাই থাকবে কি একটা দুইটা থাকবে, দুইটা তিনটার মতো থাকে আর কি, ট্র্যাক হ্যাঁ, যদি যেটা। পাঁচটা থাকে তাহলে অবশ্যই দুইটা থাকবে। আচ্ছা আচ্ছা। হুম, ওকে, আমরা 13 নম্বরটা দেখি। Last year, some staff helped unemployed people with পিপল their what? Last year, কিছু স্টাফ হেল্প করছে যাদের চাকরি নাই, এমপ্লয়েড তাদের কি পিপল দিয়ে? একটা হচ্ছে লিটারেসি স্কিল, মানে কি শিখাইছে, শিখাইছে, অক্ষরতা শিখাইছে, শিক্ষা দিছে, অক্ষরতা এরকম টাইপের শিখাইছে, কিছু। তারপর হচ্ছে কি জব জব অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন, সাহায্য করছে, নাকি ওদের কমিউনিকেশন স্কিলস কমিউনিকেশন ডেভেলপ স্কিলস। করছে? সবসময় একটা জিনিস মনে রাখবেন যে লিসেনিং এমসিকিউতে যেটা আনসার হয় ওই জিনিসটাকে ওরা প্যারাফ্রেজ করে, আচ্ছা, এবং যেটা আনসার না ওইটার সাথে দেখবেন ওয়ার্ড ম্যাচ করে দেয়, মানে একদম অপশনে যা আছে মনে হইব যে মিলে ওটা যায়। বইটা ফেলছে। বুঝতে পারছি? বুঝছে। ধরুন জি এখানে ভাই। আছে লিটারেসি স্কিল, যদি এটা আনসার না হয় ওরা লিটারেসি বইলে অন্য কিছু হয়তো বলে দিতে পারে। ক্লিয়ার? যত আপনার ওকে। মনে হয় মানে ট্যাপে ফেলা দিতে পারে যে এটি আনসার। হুম হুম আর হুম যেটা আনসার হবে ওইটা ওরা অপশনের সাথে মিলাই বলবে না, প্যারাফ্রেজ করবে। যেমন আমরা 12 নম্বর কোশ্চেন দেখছি, জব স্যাটিসফ্যাকশনকে কি বলছে? যে তারা অনেক মোটিভেশন পায় চাকরি করে। মোটিভেশন পায়। হ্যাঁ, মানে এটার সাথে মিলে নাই, কিন্তু রিলেশনশিপের মিলে ক্ষেত্রে কিন্তু মিলে গেছে। রিলেশনশিপটা মিলাই দিছে। যেন হুম অনেকে হুম মনে করে হ্যাঁ এইটা হয়তো আনসার, কারণ এই পুরা জিনিসটার মধ্যে ওরা জাস্ট একটা ওয়ার্ড মিলছে অপশনের সাথে, হুম সেটা হচ্ছে রিলেশনশিপস। রিলেশনশিপ। কিন্তু এখানে কলিগের জায়গায় ওরা দিয়ে দিছে লোকাল কমিউনিটি মানুষ। লোকাল কমিউনিটি। এইখানেই ট্র্যাপে ফেলায় ওরা। সো যেখানে ওয়ার্ড ম্যাচ হয়ে যায় বুঝতে পারবেন ওইখানে ট্র্যাপ থাকার সম্ভাবনা 90%। জি ভাই। ক্লিয়ার? ওকে, আর যেখানে প্যারাফ্রেজ থাকবে ওইটাই আনসার হওয়ার চান্স 90%। যে অপশনটাকে নিয়ে প্যারাফ্রেজ করবে, জাস্ট এটা আপনাকে বুঝতে হবে। ওকে, সো আমরা 13 নম্বরে দেখবো ওরা কোন অপশনটার কথা একেবারেই বলে না, প্লাস কোনটা বেশি প্যারাফ্রেজ করে এবং কোনটার সাথে ওয়ার্ড ম্যাচ করে দেয়। ক্লিয়ার? ওকে ওকে। ওকে, দেখি কি দিয়ে হেল্প করছে লাস্ট ইয়ার। লিটারেসি স্কিল, জব অ্যাপ্লিকেশনস, নাকি কমিউনিকেশন স্কিল? কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলস মানে কি? মানে হয়তো মানে কথা টথা বলার, লাইক ইংলিশ। কথা বলা আর কি। হ্যাঁ হ্যাঁ, জি। মানে যে কোনো কিছু হইতে পারে কমিউনিকেশন করার জন্য। শুনি। One particularly successful project last year
was the Get Working project. This was aimed at helping unemployed people in the area get back to work. Our staff were able to help them improve their telephone skills, such as writing down messages and speaking with confidence to potential customers, which they had found quite difficult. This is something many employers look for in job applicants, and something we all do without even thinking about every day at work. We've got অ্যান্সার হবে কমিউনিকেশন স্কিলস হবে, রাইট। কোন অপশনটার কথা ওরা একেবারে বলে নাই? লিটারেসি স্কিলস। রাইট। জব অ্যাপ্লিকেশনের জায়গায় কি বলছে? জব অ্যাপ্লিকেন্টস। জব অ্যাপ্লিকেন্টস। অ্যাপ্লিকেন্টস আর অ্যাপ্লিকেশনস তো আর এক না, তাই না? না, জি না ম্যাম। বুঝতে পারছি, যেটার সাথে ওয়ার্ড ম্যাচ করে দেয় ওরা, হুম, ওইখানেই কাপলা থাকে। জি, আর যেটাকে প্যারাফ্রেজ করে ওইটাই ওইটাই হচ্ছে অ্যান্সার হওয়ার চান্স অ্যান্সার থাকে বেশি। কমিউনিকেশন স্কিল বেশি কি থাকে। বলছে? টেলিফোন স্কিল, এই সেই টেলিফোন স্কিল স্কিল, বলছে, তাই মেসেজিং। না? হ্যাঁ, মেসেজিং স্কিলস। আর একটা জিনিস বলেই নেই। বুঝতে পারছি সিস্টেমটা? জি ম্যাম। ওকে। তারপর আসে, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাট। বাট। বাট, হাউএভার, বা মেবি, বা ও সরি, এগুলো বইলা ওরা অনেক সময় আনসারটাকে চেঞ্জ করে ফেলে। বা বাটের পরে 90% ক্ষেত্রে আসল আনসারটা আসে। মানে বাটের আচ্ছা, পরে যে অপশনটার কথা বলে ওইটাই ওইটাই আনসার অ্যান্সার। হওয়ার চান্স সবচেয়ে বেশি। হুম। কেন? জি ম্যাম। এরকম হয় জিনিসটা, ধরেন একটা মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে গেছে, যে মেয়েটা কেমন বিয়ের জন্য। সো হুম, একজন মানুষের কাছে জিজ্ঞেস করা হয়েছে, সে বলল, না মেয়ে তো খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ কালাম করে। হুম, তো এতটুকু শুনে আপনার মনে হয়েছে ভালো, মনে হয়েছে ভালো। মনে আনসার আনসার। তারপর শরৎকার বলল বাট সে কয়দিন আগে ভাইকে গেছে আরেকজনের সাথে। জি ম্যাম। তার মানে সে কি এখন ভালো? না, ভালো না ম্যাম। তার মানে ওই আনসারটা এখন বাদ হয়ে গেছে। আমার যেটা মনে ভালো। হতেছিল ভালো, পরে মনে হলো না, হুম, হ্যাঁ দি খারাপ। জি বুঝতে ম্যাম, পারছি। জিনিসটা সেরকম বুঝতে হয়, পারছি। বাটের পরে ওরা আনসারটাকে চেঞ্জ করে ফেলে। আপনার হুম, অডিও হুম, শুনে মনে হবে হ্যাঁ এটাই শিওর আনসার, পরে ওরা বলবে বাট, মানে কি বাট। ওইটা তখন বাদ হয়ে গেল, এখন খারাপ দিকটা ভালো। বলবে। এই জিনিসটা বেশিরভাগ হয়। প্লাস রিডিং ও জিনিসটা হয়। ওরা কি করে, বাটের আগে ভালো জিনিস বলে, মনে হবে হুম, আনসার, বাটের পর ওইটাকে ওইটা নিয়ে খারাপ জিনিস বলে, মানে ওই আনসারটাকে বাদ দিয়ে দেয়। এটা বাদ হচ্ছে দিয়ে। মিস্টেক। বড় সময় বাটের পরে যে অপশনটার কথা ওরা বলে ওইটাই বেশিরভাগ আনসার। Answer। তো বাটটা শোনার চেষ্টা করতে হবে ভেবে, হ্যাঁ হ্যাঁ কান হ্যাঁ, খাড়া মানে করে। ওইটাতে যে বাট, অবশ্য ওরা ওরা আবার একটা কাহিনী করে, হুম, বাটটাকে হুম, হালকা করে বইলা চায় চলে যেতে। কিন্তু এই জিনিসটা হুম, আপনি হুম, যখন প্র্যাকটিস করতে করতে এটা আসলে হয়ে যায়, পরে আর মিস হয় না। বাট এখন জি, নতুন নতুন এটা মিস হইতে পারে, ওরা বলে বা, বা, জি, হয়ে, মানে বইলা ফেলে। আমরা যেমন সুন্দর করে বলি বাট, নো, ওরা টি এর উচ্চারণটা হুম, একদম কম করে, হাফ করে, বাট করে হুম, হুম, ওরা বাকি অ্যান্সার কথা দিয়ে যাবে। বইলা ফেলে। হ্যাঁ, জি, ওইটি আপনাকে ধরতে হবে। ওকে, আমরা যদি 14 নম্বর কোশ্চেনটা দেখি, এখানে বলছে this year the company will start a new volunteering project with a local what? এই বছর, যদি এই বছর হয় তাহলে এটা আনসার হবে। ধরেন বললো অ্যান্সার। গত বছর করছে স্কুলের সাথে, তাহলে এটা আনসার হবে? নো। জি না। তারপর কি বলছে? কোম্পানি উইল স্টার্ট এ নিউ ভলেন্টারিং প্রজেক্ট, একটা নতুন ভলেন্টারিং প্রজেক্ট। এখন যদি বলে আগের প্রজেক্ট পার্কের সাথে করতেছে, তাহলে এটা আনসার হবে? জি না ম্যাম। যদি বলে একটা প্রজেক্ট প্রজেক্ট চলতেছে চ্যারিটির সাথে, এটা কি হবে? আনসার হবে? না ভাই, হবে না। না। কারণ যেটা চলতেছে ওটা তো আগে থেকেই হইতেছে। আগে কারণ থেকে নতুন হইতেছে। মানে নতুন, যেটা আগে হয় না, নতুন নতুন কিছু মানে একটা হইতেছে, এরকম নতুন টাইপ। কিছু। জি হুম। ম্যাম। তাহলে নতুন ভলেন্টারিং প্রজেক্ট কাদের সাথে করবে? স্কুল নাকি পার্ক নাকি চ্যারিটি? চ্যারিটি। এখানে আমার খেয়াল রাখতে হবে বাট, বাটের পরে কোন অপশনটা বলে। প্লাস চেষ্টা করবেন বোঝার জন্য যে অন্য দুইটা অপশন কেন বাদ। ওরা কিন্তু এখানে তিনটা অপশনই বলতে পারে। ওকে। Okay, দেখি। An exciting new project starting this year.
Up until now, we've mainly focused on projects to do with education and training, and we'll continue with our reading project in schools and our work with local charities. But we've also agreed to help out on a conservation project in Redfern Park. So if any of you fancy being outside and getting your hands dirty, this is the project for you. কি? পার্কের কথা বলছে। রাইট, বাটের পরে পার্কের কথা বলছে, তাহলে আনসারটা কি? পার্ক হবে এটা। পার্ক। এখানে স্কুল এবং চ্যারিটি দুইটাই কিন্তু বলছে, তাহলে এই দুইটাই দুইটা বলছে। আনসার হবে না, কারণ কি? ওরা বলছে উই উইল কন্টিনিউ আওয়ার, কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ আওয়ার প্রজেক্ট উইথ স্কুল এন্ড ওয়ার্ক উইথ চ্যারিটি। কন্টিনিউ করবে মানে কি? ওইগুলো করতেছে, এই জন্য আর ওরা করতেছে। কন্টিনিউ করবে, চালিয়ে যাবে, তার মানে আগে থেকেই চালিয়ে হইতেছে, যাবে। এগুলো আর নতুন কিছু না। হুম, তার হচ্ছে না। বাট তারা নতুন কিছু শুরু করবে কোথায়? রেড ফ্রন্ট পার্কে। পার্কে। সবাইকে রেডি হইতে বলছে, এরকম টাইপের কিছু। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এটা হচ্ছে আমাদের বাটের কাজ। এগুলো অনেক জায়গায় পাবেন, রিডিং প্লাস লিসেনিং দুই জায়গায় বাটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাট মানে বাটের পরে মানেই ইম্পর্টেন্ট জিনিস। ইম্পর্টেন্ট। ওকে, তারপর এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাকে রং। রং আনসারে ফোকাস দিতে হবে বেশি, তাহলে আপনি অটোমেটিক রাইট আনসারটা পাবেন। কিভাবে? আমরা সবাই কি করি? আমরা সবাই সবসময় চেষ্টা করি যে রাইট আনসারটা আমরা খুঁজবো। সো আমরা কি বললাম যে ওটা ওরা কি করে, যেটা রাইট আনসার ওইটাকে ওরা অনেক বেশি প্যারাফ্রেজ করে, মানে অপশনের সাথে মিলই রাখে না, কিন্তু মানে যে সেম মিনিংটা বোঝায়, বাট অপশনের সাথে কিছু মিলায় না। বাট যেটা রং আনসার ওইটা তো ওরা কি করে, ওইটা তো ওরা দেখবেন ওয়ার্ড গুলো ম্যাচ করায় দেয়, তাই না? জি। প্লাস ওইগুলো ইজিলি বোঝায় দেয়, মানে যেন চোখে হুম। পড়ে তাড়াতাড়ি। সো ওই জিনিসগুলো যে রং, ওইগুলো আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। মানে কি, রাইট আনসারটা বোঝা কঠিন, কিন্তু রং আনসার গুলো ধইরা ফেলা সহজ। এই জন্য আমি সহজ। যদি রং আনসার ডিলিট করতে পারি, তাহলে আমার অটোমেটিক রাইট আনসার চলে আসবে। চলে আসবে। আমরা একটু আগে যেটা করলাম, এখানে আমরা কি করছি, হুম, যে আমরা পার্টটা নিছি এবং স্কুল এবং চ্যারিটি কেন বাদ দিছি? কারণ এই দুটো আমরা ধরতে পারছি, এগুলো আগেই কন্টিনিউ করছে, তাই না? জি। এগুলো ধরা হুম। সহজ। কিন্তু পার্ট নিয়ে যে যে একটা নতুন প্রজেক্ট, এটা বোঝা কিন্তু একটু কঠিন ছিল যদি বাদ না থাকতো, বাট না তাই না? থাকতো। হুম। তো আপনাকে রং আনসার গুলো ধরা শিখতে হবে, রং আনসারে ফোকাস করবেন যে কোনটা রং, রং গুলো যেন বাদ দিতে পারেন। অ্যাটলিস্ট একটা রং আনসার যদি আপনি বাদ দিতে পারেন, তাহলে তো জি আমার ম্যাম। 50-50 চান্স ক্রিয়েট হইতেছে, তাই না? জি জি। হুম। ভাইয়া, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই বাটের যে ব্যবহারটা, এটা ধরেন এমসিকিউ যদি ধরেন 5টা থাকে, তাহলে বাট কয়টার মধ্যে থাকতে পারে? মানে। বাট একটাতে থাকতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু এগুলো অনেক আসে, যখন আপনি লিসেনিং দেওয়া হুম। শুরু করবেন এমসিকিউ, তখন দেখতে পারবেন বাট অনেক আসে, অনেক। আচ্ছা। হুম। ওকে, তো রং আনসারের কনসেপ্টটা বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তারপর আসে যেটা আমাদের করতে হবে যখন আমরা লিসেনিং এমসিকিউ করব, সেটা হচ্ছে আমাদের অপশনগুলো স্মার্টলি পড়তে হবে। কিভাবে? অপশনগুলোকে ছোট ছোট করে পড়ার অভ্যাস করতে হবে আমাদের। যেমন আমরা যদি 11 নম্বর কোশ্চেন দেখি, এখানে কি বলছে? ডিউরিং দ্য ভিজিট ডিউরিং দ্য টু ভিজিট মালাট ইন ফ্রান্স, মালাট, মেম্বার্স স্পেশালি এনজয়। স্পেশালি এনজয়। মেম্বার্সরা কোন জিনিসটা এনজয় করছে? সো এই এনজয় অপশনগুলো করছে। থাকে বড়, কিন্তু আমরা এগুলোকে ছোট করে বলবো, মানে কি মেইন জিনিসটা বলবো। এক্সট্রা যে আদায়রা জিনিস, ওই জিনিসটা আমরা ইগনোর করবো। কিভাবে? যেমন এখানে বলছে গোয়িং টু এ থিম পার্ক, এখান থেকে আমি কি নিব? শুধু টেম্পার। থিম পার্ক। বি নাম্বার এখানে বলছে এক্সপিরিয়েন্সিং এ রিভার ট্রিপ, আমি এখান থেকে কতটুকু পড়বো? শুধু রিভার রিভার ট্রিপ। ট্রিপ। সি নাম্বার কতটুকু নিব? চিজ চিজ ফ্যাক্টরি। ফ্যাক্টরি। এখন আমি বাকিগুলো কেন নিলাম না? দেখেন এখানে হচ্ছে গোয়িং টু, যাওয়া, এক্সপিরিয়েন্সিং এক্সপিরিয়েন্স করা, ভিজিটিং ভিজিট করা, হুম। তিনটা জিনিস কিন্তু সেম, কিন্তু ওরা সেম। তিনটা ওয়ার্ড ইউজ করছে যেন এইগুলো আপনার মাইন্ডকে ডাইভার্ট করে। প্লাস এইগুলো যখন এই কঠিন ওয়ার্ডগুলো আমরা পড়বো, এক্সপিরিয়েন্সিং, ভিজিটিং, তখন মেইন জিনিসটা আমার মাথায় একটু কম থাকবে, তখন আমি মেইন হুম। জিনিসটাতে ফোকাস করতে পারবো না। কিন্তু আমি যদি জি। শুধু ছোট ছোট মেইন জিনিসগুলো নেই, তখন ওইটাতে আমি ধরতে পারবো থিম পার্ক নাকি রিভার ট্রিপ নাকি চিজ ফ্যাক্টরি। চিজ ফ্যাক্টরি। কিন্তু আমি যদি এরকম করি, গোয়িং টু এ থিম পার্ক, এক্সপিরিয়েন্সিং এ রিভার ট্রিপ নাকি ভিজিটিং, ভিজিটিং। তখন অপশনগুলো মেইন জিনিসটা আর কি মাথায় থাকে না, তখন এগুলো আমাদের ডিস্ট্রাক্ট করে দেয়। সো এসব জি। হাজার জিনিস নেওয়ার দরকার নেই, আমি জাস্ট মেইন জিনিসটা নিয়ে আনসারটা বের করতে পারবো, কারণ আমার
মেইন জিনিস হলো ওরা কি এনজয় করছে, থিম পার্ক এনজয় এনজয় করছে করছে, নাকি রিভার ট্রিপ এনজয় করছে নাকি চিজ ফ্যাক্টরি? না চিজ ফ্যাক্টরি এনজয় করছে। বুঝতে পারছি জিনিসটা, মানে অপশনকে ছোট জি করে পড়তে হবে। আমরা 12 নম্বর দেখি, এখানে বলছে হোয়াট উইল হ্যাপেন ইন হ্যাপেন সান্থ্রোপ ইন টু সেন্ট্রাল মার্ক দ্য 25th অ্যানিভার্সারি অফ দ্য টুইনিং অ্যাসোসিয়েশন। সো এখানে তিনটা অপশন, এ ট্রি উইল বি প্লান্টেড, এখানে আমরা কি নিব শুধু, ট্রি ট্রি প্লান্টেড, মানে কি গাছ প্ল্যান্টেড, লাগানো হবে। বি নাম্বার গাছ থেকে কি লাগানো, নিব, গার্ডেন, গার্ডেন সিট বর্ড, এইট, নাকি গার্ডেন সিট আনা হবে, নাকি ফুড ব্রিজ ফুটব্রিজ, বিল্ড, নাকি একটা ফুড ব্রিজ বানানো হবে, তাই না? গাছ ওকে, লাগাবে, গার্ডেন সিট আনবে, নাকি ফুড ব্রিজ বানাবে। তখন ফুটব্রিজ আমি বানানো, ইজিলি আনসার গুলো বের করতে পারবো। মানে এই যে দেখেন এ এ এ উইল বি, সো এগুলো বলে আমাদের হুম টাইম ওয়েস্ট করার দরকার আছে? হুম হুম। ওকে, তারপর আমরা 13 নম্বরটা দেখি, হুইচ ইভেন্ট রেজড মোস্ট ফান্ডস দিস ইয়ার, কোন ইভেন্ট সবচেয়ে বেশি টাকা পয়সা কালেক্ট করছে। তাহলে এখানে তিনটা অপশন, এখান থেকে কি নিব, প্রিন্ট শো, শুধু ফিল্ম। প্রিন্ট, বি নাম্বার থেকে শুধু প্যানকেক, প্যানকেক। সি নাম্বার থেকে কুকারি, শুধু কুকারি। মানে এগুলো কুকারি, দরকার নাই, দা 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 দেখেন, শো, ডেমনস্ট্রেশন ইভিনিং, সবই ইভিনিং কিন্তু স্টেশন, সেম, তাই না? জি, এখানে বলুন তাহলে ভাই আপনি ইভিনিং নেন না কেন, ইভিনিং তো আর সেম নেই, হুম, ইভিনিংটা সেরকম। এখানে প্যানকেক ইভিনিং, ওরা কখনো আপনাকে এরকম ভাবে ডিস্ট্রাকশন করবে না, ওরা বলবে না যে প্যানকেক মর্নিং, প্যানকেক মর্নিং, এগুলো বললে আপনাকে ডিস্ট্রাকশন করবে না। ওরা আপনাকে অন্যভাবে ডিস্ট্রাকশন করবে, যেহেতু এখানে বলছে কোনটা সবচেয়ে বেশি ফান্ড কালেক্ট করছে, ওরা আপনাকে এরকম ভাবে ট্র্যাপে ফেলাতে চাইবে, বলবে প্যানকেক ছিল সবচেয়ে বেশি পপুলার। এখন হুম, অনেকে মনে করবে এইটাই মনে আনসার, কিন্তু পপুলার মানে কি ফান্ড রেজ করছে? না, No. সো আপনাকে এগুলো দিয়ে ট্যাপে ফেলাবে, কখনো এগুলো দিয়ে ট্যাপে ফেলাবে না যে ইভিনিং মর্নিং। এটা যখন আপনি প্র্যাকটিস করবেন তখন বুঝে যাবেন জিনিসগুলো। বুঝতে পারছি, সো অপশনগুলোকে ছোট ছোট করে পড়তে হবে, যখন আমরা প্র্যাকটিস করবো তখন আমরা হুম, দেখাই দেবো, সমস্যা নেই। Okay. তারপর আসে সো, নাও, দেন। দেন, যখন আমরা অডিওতে এই ওয়ার্ডগুলো শুনবো তখন বুঝতে পারবো একটার কাজ শেষ, অন্য অপশনে যাও। ধরেন আমি করতেছি 1 নাম্বার আনসার বের করতেছি, 1 নাম্বারের অপশন ওরা বইলা তারপর বললো হুম, সো, সো তারপর বলা শুরু করলো, তখন বুঝতে পারবো যে তারা পরের কোশ্চেনে দুই চলে গেছে, নাম্বারে চলে গেছে। বা হুম, নাও, এটা সবচেয়ে বেশি না, ইউজ করে ম্যাপের ক্ষেত্রে, ম্যাপ, হুম, আমাদের ম্যাপ আছে ওইটা আমরা দেখাই দিব এমসিকিউর পরে। ম্যাপের ক্ষেত্রে ওরা এই নাও জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করে। ওকে, হুম। সো যখন এরকম বলবে আমরা বুঝতে পারবো পরের কোশ্চেনে যাইতে বলতেছে, মানে তখন আমরা সব জি, ফোকাস দেবো পরের কোশ্চেনে। ক্লিয়ার? জি, জি, ওকে, তারপর আসে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লিসেনিং এমসিকিউর ক্ষেত্রে, অনেকে কি করে, ধরেন করতেছে 11 নাম্বার, ওরা 11 নাম্বার অডিও খুঁজতে খুঁজতে অডিও চলে যায় 13 নাম্বারে। ওরা তারপরে গিয়ে টের পায় যে হ্যাঁ অডিও তো চলে গেছে। চলে গেছে, সো এই যে ওরা অডিওটা মিস করে, অডিওটা কোথায় চলে যায় মানে ধরতে পারেন যে কোন লাইনে অডিওটা আছে, কোন কোশ্চেনে আছে। হুম, সো এই জিনিসটা না করার জন্য আমাদের একসাথে দুইটা কোশ্চেনে ফোকাস রাখতে হবে। কিভাবে? আমি করতেছি 11 নাম্বার, কিন্তু আমি 12 নাম্বার থেকে একটা, প্রথম দিকের থেকে একটা কিওয়ার্ড নিয়ে রাখবো, একটা ওয়ার্ড। আচ্ছা, যখন আমি করতেছি 11 নাম্বার, হঠাৎ করে আমি কানের মধ্যে শুনলাম 12 নাম্বারের ওয়ার্ডটা বলছে, তখন বুঝতে পারবো যে 11 কাজ যে শেষ, আমার সব ফোকাস ভারতে এখন চলে গেছে, 12তে করতে হবে। সব ভারতে, ফোকাস আমি 12তে দিয়ে দেবো, একটা মিস হইলে আমার হয়েছে, সমস্যা নেই, হুম, বাট পরের গুলো যেন মিস না হয়। অনেক মিস কি না করে, হয়, একটা মিস হয়েছে, উঠে গেছে গে 13তে, ওরা এমন ভয় পায় সাথে 14 15 মিস করে ফেলে। ওরা জি, মানে ওদের ট্র্যাকে আসতে আসতে আরো একটা দুইটা কোশ্চেন চলে যায়। সো হুম, প্যানিক হয়ে যায়, এই প্যানিকটা হওয়া যাবে না। এই জন্য আমরা করবো 11 নাম্বার, 12 নাম্বার থেকে কিওয়ার্ড নিয়ে রাখবো, আবার করবো 12 নাম্বার, 13 নাম্বার থেকে একটা 13 নম্বরটা কিওয়ার্ড নিয়ে নিয়ে নেবো, রাখবো। কিওয়ার্ড কি? ওই যে যে কোনো একটা নাউন, বা যেটা নাও অডিওতে বলার একটা হাই চান্স আছে, যেটা চেঞ্জ করবে না, চেঞ্জ এরকম করবে না, টাইপের কিছু আমরা নেওয়ার চেষ্টা করবো। বুঝতে পারছি? জি, ওকে, আসেন দেখি এই জিনিসটা কিভাবে। Test 2.
You will hear a number of different recordings. The idea is that we allow staff to give up some of their work time to help on various charity projects to benefit the local community. We've been doing this for the last 5 years, and it's been very successful. Participating doesn't necessarily involve a huge time commitment. The company will pay for 8 hours. ওকে, হুম, তো আমরা এখানে দেখি, আমরা লিসেনিং পার্টও আমরা করছিলাম, মনে আছে অডিও ট্র্যাকিং, যে অডিওটা কোন জি ভাই। লাইনে আছে। আর হুম, এমসিকিউতে আমাদের কি করতে হবে, যে অডিওটা কোন কোশ্চেন আছে এটা আমরা ডিটেক্ট করতে পারবো। ওকে, সো ধরেন আমি করবো 11 নাম্বার, কিন্তু 12 নাম্বার থেকে কোন ওয়ার্ডটা নিয়ে রাখতে পারি? ফিডব্যাকটা আর কি। ফিডব্যাক। ওকে, আমরা প্রথম দিক থেকে নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা ভলেন্টারিংটা কেন নেই নাই? কারণটা হচ্ছে ভাই আপনার এটা তো টপিক সেন্টেন্সে আছে আর কি। হ্যাঁ, এটা ভলান্টারি। অলরেডি উপরের কোশ্চেনে আছে, মানে জি এটা ভাই। পুরোটাই ভলেন্টারিং নিয়ে আছে, এটা অনেকবার বলবে। তারপরে জি এমপ্লয়িজ নেই নাই, কারণ এমপ্লয়িটাও আগের ওয়ার্ডে আছে, তো আমি বুঝবো কিভাবে যে আছে। এটা 11 জি এমপ্লয়ি জি। নাকি 12 এমপ্লয়ি? 12 এমপ্লয়ি। সো এগুলো নেওয়া যাবে না। ওকে, সো আমরা দেখি যে আমরা 12 নাম্বারটা ধরতে পারি কিনা। আপনি ফোকাস করবেন 11 নাম্বারটা ধরতে পারেন কিনা, তারপর 12তে গেলে আমাকে বলবেন যে ভাই 12তে গেছে। Of your time. That can be used over 1 or 2 days all at once, or spread over several months throughout the year. There are some staff who enjoy volunteering so much, they also give up their own free time for a couple of hours every week. It's completely up to you. Obviously, many people have family commitments and aren't as available as other members of staff. Feedback from staff has been overwhelmingly positive. ফিডব্যাক বইরা ফিডব্যাক চলে ফেলছে, তাই আসছে, না? বলে ফেলছে। তার জি জি। মানে ওরা 12তে চলে গেছে। ওকে, 12তে চলে গেছে। আমি করব 12 নাম্বার, দেখবো 13 নাম্বার থেকে কি বলবে। আনএমপ্লয়েড পিপল আর কি। লাস্ট ইয়ার। টিয়ার। আচ্ছা। প্রথম দিকে ভালো কিছু থাকলে আমরা আগে ওইটাই নিব। লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার, যেহেতু লাস্ট ইয়ার, অবশ্যই লাস্ট ইয়ার ওদেরকে বলতেই হবে। হবে। হুম। ওকে, দেখি আমরা ফোকাস করবো 12 নাম্বার। আমি কিন্তু 13তে তাকায় থাকবো না, আমার ফোকাস থাকবে 12তে। বা 13 12তে। শূন্য যেন আমি বুঝতে পারি যে 13তে চলে গেছে। এটা আমরা আস্তে আস্তে প্র্যাকটিস যখন করবেন, প্র্যাকটিস করার সময় তখন হয়ে যাবে, সমস্যা নেই। Because they felt they were doing something really useful, nearly everyone agreed that volunteering made them feel more motivated at work. They also liked building relationships with the people in the local community and felt valued by them. 1 or 2 people also said it was a good thing to have on their CVs. One particularly successful project last year was the Get লাস্ট Working ইয়ার। project. রাইট। 13তে। জি ভাই, 13তে চলে গেছে। হুম, তারপর আমি করবো 13 নাম্বার, 14 নাম্বার থেকে কি নিব? দিস ইয়ারটা নিবার কথা। দিস ইয়ার। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে যখন 11 থেকে 12তে যায় তখন ন্যানো জি ভাই। সেকেন্ডের একটা গ্যাপ দেয়, তারপর ওরা 12 নাম্বারের এই ওয়ার্ড গুলো বলে। তারপর 12 থেকে 13তে গেলে আবার ন্যানো সেকেন্ড একটা গ্যাপ দেয়। এই গ্যাপটাও যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা কোশ্চেন থেকে আরেকটাতে যাইতেছে। যাইতেছে। এটা খেয়াল রাখবেন। ওকে, দেখি আমরা 14 নাম্বারটা ধরতে পারি কিনা। 13 নাম্বারের অপশনের দিকে ফোকাস। This was aimed at helping unemployed people in the area get back to work. Our staff were able to help them improve their telephone skills, such as writing down messages and speaking with confidence to potential customers, which they had found quite difficult. This is something many employers look for in job applicants, and something we all do without even thinking about every day at work. We've got an exciting new project starting this year. Up until দিস ইয়ার। now, we've mainly focused on projects to do. দিস ইয়ার বলছো, তাই না? জি ভাই, তার আগে ভাই ওই ন্যানো সেকেন্ডের গ্যাপটাও ছিল। হ্যাঁ, এই গ্যাপ গুলো হুম ধরতে হবে। যদি গ্যাপও ধরতে পারেন তখন আপনি শিওর হুম হয়ে হুম। যাবেন যে 13 শেষ 14তে চাইতেছে। হ্যাঁ, জি ভাই। ওকে, তারপর 15 নাম্বার থেকে কি শুনবো?
ডিজিটাল ডিজিটাল ইনক্লুশন ডে। ইনক্লুশন ডে। ওকে, দেখি। With education and training. And we'll continue with our reading project in schools and our work with local charities. But we've also agreed to help out on a conservation project in Red Fern Park. So if any of you fancy being outside and getting your hands dirty, this is the project for you. I also wanted to mention the annual Digital Inclusion Day, which is coming up next month. বলছেন। বুঝতে পারছি জিনিসটা। জি ভাই। তো এটা হচ্ছে আপনি 90% কোশ্চেনে করতে পারবেন। যেমন 16 নম্বর কোশ্চেন, এখানে তেমন ভালো কিছু নয়, জাস্ট এতটুকু আছে স্টাফ। স্টাফ। হুম। আর ডিজিটাল ইনক্লুশন ডে মানে দুইটা জিনিস সেম জিনিস নিয়ে কথাবার্তা বলবে। হুম। তো এখানে আপনাদের গ্যাপটাও কাজে লাগবে, যে কোনো গ্যাপ দিতেছে কিনা, তখন আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি আনসার একদম 100% কনফিডেন্টলি দিতে পারেন, তখন হুম। আর সমস্যা নেই। কিন্তু এই জিনিসটা আমাদের ব্যাকআপ অবশ্যই সবসময় যেন থাকে, তাহলে আমরা কখনো মিস করবো না। ক্লিয়ার? এই এমসিকিউর মধ্যে ভাইয়া এই যে অপশন যে বলবে না, ধরেন 50-50-তে চলে আসার যে হুম ব্যাপারটা, হুম হুম। এইটাও কি একটা দুইটা থাকবে আর কি হ্যাঁ সবসময়? হ্যাঁ, অবশ্যই থাকবে। আচ্ছা আচ্ছা। হুম। ওকে, আশা করি সিস্টেম বুঝতে পারছেন যে কেমনে কি। ওকে। CD2. Test 3. You will hear a number of different recordings for things to do on. ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা এক্সাম্পল দিয়ে দিছে, বাট এখন যেই এক্সাম্পল হয় ওইখানে আর কোনো এক্সাম্পল থাকবে না, ডিরেক্ট 1 নাম্বার কোশ্চেন থেকে শুরু হবে। এখানে পার্ট 1-এ হচ্ছে এমসিকিউ। সো সবসময় মাথায় রাখবেন যে পার্ট 1 মানে You will hear পার্ট the 1। পার্ট 1 মানে পার্ট 1, যাই আসুক পার্ট 1 সবসময় সহজই আসবে। বুঝতে পারছি? এমসিকিউ আসুক আর যাই আসুক। সো এখানে এক্সাম্পলে কি বলছে, দ্য কলার ওয়ান্টস টু ফাইন্ড আউট অ্যাবাউট ইভেন্টস অন 27 তারিখের সম্পর্কে, নাকি 28 তারিখ, নাকি 29 তারিখ, কোনটা হবে আনসার? হুম। তো এখানে আপনাকে ট্র্যাপে ফেলাইতে পারে, উল্টাপাল্টা ডেট বলবে, কিন্তু আপনি মনে হয় এটা আনসার। কিন্তু আমরা কি দেখবো? ফাইন্ড আউট অ্যাবাউট ইভেন্টস, ইভেন্ট সম্পর্কে। কি কি কবে জানতে দিতেছে, ইভেন্টটা কবে? ক্লিয়ার? ওকে, দেখি আমরা এটা ধরতে পারি কিনা। example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning, this is Burnham Tourist Office, Martin speaking. Oh, hello. I saw a poster about free things to do in the area, and it said people should phone you for information. I'm coming to Burnham with my husband and 2 children for a few days on June the 27th, or possibly the 28th, and I'd like some ideas for things to do on the 29th. Yes, of course. The date that the woman wants information about is the 29th of June, so the letter C has been circled. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning, this is Burnham Tourist Office, Martin speaking. Oh, hello. I saw a poster about free things to do in the area, and it said people should phone you for information. I'm coming to Burnham with my husband and 2 children for a few days on June the 27th,
or possibly the 28th, and I'd like some ideas for things to do on the 29th. Yes, of course. Okay. Then let's start with a couple of events especially for children. ওকে, এটা তো 29, এটা দেওয়া আছে, এটা আমরা বুঝতে পারছি। ওকে, আমরা 1 নম্বরটা দেখি কি বলছে। দ্য ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট ইন দ্য আর্ট গ্যালারি বিগিনস মানে কি কখন থেকে স্টার্ট হবে আর কি? কখন শুরু হবে, তাই না? কোন জিনিসটা শুরু হবে? ফ্যামিলি ওয়েলকাম ইভেন্টটা। এখানে 3টা টাইম দেওয়া আছে, সো এখানে আমাদের ট্র্যাপে ফেলাইতে পারে। ধরেন এর একটা ইভেন্ট শুরু হবে এতটায়। ধরেন এখন বলো ইভেন্ট শুরু হওয়ার যে হলটা, বলো ওই হলটা খোলা হয় 10টা বাজে, তাহলে ওইটা কি আনসার হবে? না, না, আমাদের দেখতে হবে ইভেন্টটা হচ্ছে কখন শুরু হয়, ওইটা হচ্ছে আমাদের আনসার। ধরেন বললো ইভেন্ট শেষ হয় 10:30টায়, ওইটা কি আমাদের আনসার হবে? জি না, হ্যাঁ, জি না ভাইয়া, হবে না। ওকে। তো এখানে ট্র্যাপে পড়া যাবে না। ওকে, শুনি যে ইভেন্টটা কি সম্পর্কে। আমরা এখান থেকে তার ফিল্মটা নিয়ে রাখতে পারি, কারণ এটা শুনলে বুঝতে পারি 2 নম্বরে চলে গেছে। 2 নম্বর চলে গেছে। ওকে, দেখি এটা ধরতে পারি কিনা। The art gallery is holding an event called Family Welcome that day, when there are activities and trails to use throughout the gallery. That sounds interesting. What time does it start? The gallery opens at 10 and the Family Welcome event runs from 10:30 until 2 o'clock. The gallery stays open until 5. 10:30 কথা বলছে আর কি। আনসার কি হবে? 10:30 ভাই। রাইট, 10:30। কি বলছে? গ্যালারি ওপেন হয় 10টায়, ওইটা তো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় ফ্যামিলি ওয়েলকাম ইভেন্টটা ইভেন্ট কখন, কখন শুরু হয়। ওয়েলকাম ওরা বলছে ইভেন্টটা ওইটা কখন শুরু হবে? 10:30টায়, তাই না? শুরু হয়ে আনটিল 2 হ্যাঁ, পর্যন্ত চলে আর আর কি। শেষ হয় 2টা বাজে। তো যেটা শেষ 2টা হয় শেষ। এটা আমার দরকার নাই। বুঝতে জি না, পারছি আমাদের কিভাবে ট্যাবে ফেলাইতে চাই, ওগুলো আমাদের ধরতে হবে। জি না। ওকে, তারপর 2 নাম্বার। দ্য ফিল্ম দ্যাট ইজ নাও শোন So ইন দ্য ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট ইজ অ্যাবাউট। is about কি এই বিষয়? ইভেন্টে তারা যে ছবিটা দেখাইতেছে ইজ শোন নাও, এখন যে ছবিটা দেখাইতেছে ওই ছবিটা কিসের Show সম্পর্কে? স্কাল্পচার, নাকি পেইন্টিং, নাকি ceramics. সিরামিক্স? 3টা জিনিস। তো এখানে আপনি ট্রেভে বলাইতে পারে যে আগের বছর ওরা দেখছে পেইন্টিং সম্পর্কে, এখন দেখতেছে সিরামিক সম্পর্কে, এরকম টাইপের কিছু। হ্যাঁ, মানে আমার খেয়াল রাখতে হবে ফ্যামিলি ওয়েলকাম ইভেন্টে এখন যে ছবিটা দেখাইতেছে এখন ওইটা কি সম্পর্কে। ক্লিয়ার? জি, ওকে, ওকে, তো আমরা এখান থেকে ফ্রি কনসার্টটা নিয়ে রাখতে পারি। নিয়ে রাখতে পারি। ওকে, দেখি দ্য ফিল্মটা কিসের সম্পর্কে। And several times during the day, they're going to show a short film that the gallery has produced. It demonstrates how ceramics are made, and there'll be equipment and materials for children to have a go themselves. Last time they ran the event, there was a film about painting, which went down very well with the children, and they're now working on one about sculpture. I like the sound of that. And what other স্কাল্পচারের কথা বলছে আর কি। রাইট, এখন তারা স্কাল্পচার নিয়ে কাজ করতেছে, তাই না? কাজ করতেছে। স্কাল্পচার জি, দেখাবে। বুঝতে পারছি। লাস্ট ইয়ার কি বলছে? জি, জি, পেইন্টিং। তার মানে কি এটা পেইন্টিং। বাদ। জি, ওকে, তারপর 3 নাম্বারটা। এখানে এবার রং আনসার গুলো আমরা ইজিলি ডিলিট করতে পারবো। দেখছেন, রং আনসার সহজে বুঝতে পারছি, যেটা বলছে লাস্ট ইয়ার জি, রং আনসার বাদ। লাস্ট ইয়ার। জি, ওকে, 3 নাম্বারটা। When do most of the free concert take place? টেক প্লেস। কখন বেশিরভাগ ফ্রি কনসার্ট গুলো হয়? এখানে কি খেয়াল রাখতে হবে? বেশিরভাগ ফ্রি কনসার্ট গুলো কখন বেশিরভাগ হয়। তাহলে এখান থেকে আমরা কি নিব? আমরা নিব মর্নিং, মর্নিং, লাঞ্চ, নাকি লাঞ্চ টাইম, ইভিনিং। নাকি ইভিনিং। বাকিগুলোর দিকে তাকানোর দরকার নেই। আপনার মাথার মধ্যে রাখবেন মর্নিং এ, নাকি লাঞ্চ টাইম, নাকি ইভিনিং এ। এখানে হইতে পারে ওকে, 3টা টাইমই বলবে, কিন্তু আমার খেয়াল রাখতে হবে কখন সবচেয়ে বেশি ফ্রি কনসার্ট হয়, বেশিরভাগ ফ্রিগুলা। ফ্রি কনসার্ট। হুম, সবচেয়ে বেশি হয়। যদি বলে 1টা 2টা হয়, পরেরটা তো যদি বলে মর্নিং এ হয় 10টা আর লাঞ্চ টাইমে হয় 5টা, তাহলে সবচেয়ে বেশি কিসে হয়? ফার্স্ট মর্নিং এ। এগুলো খেয়াল রাখতে হবে। মর্নিং। ওকে, শুনি। events happen in Burnham? Well, do you all enjoy listening to music? Oh, yes. Well, there are several free concerts taking place at different times, 1 or 2 in the morning, the majority at lunchtime, and a couple in the evening. And they range from pop music to
মেজরিটি বলছে লাঞ্চ টাইমে আর কি। রাইট, বেশিরভাগ গুলা কি বলছে? লাঞ্চ লাঞ্চ টাইম, টাইমে। একটা দুইটা বলছে মর্নিং এ, কাপল মানে মর্নিং এ, দুইটা হয়েছে ইভিনিং এ, আর বেশিরভাগ গুলো ইভিনিং এ, হয় লাঞ্চ লাঞ্চ টাইম। টাইম। দেখেন ওরা কিন্তু সবই বলে, কিন্তু দুইটা ভুল বলে। ভুল বলে। ওকে, তারপর 4 নাম্বারটা, Where will the 4 p.m. concert of Latin American music take মিউজিক place? টেক প্লেস। কোথায় 4 p.m. এর কনসার্ট গুলো টেক প্লেস করে, মানে কি অবস্থিত হয়? অবস্থিত কোথায়? 3টা জায়গা, একটা হচ্ছে কি মিউজিয়াম, মিউজিয়াম, নাকি থিয়েটার, থিয়েটার, নাকি লাইব্রেরি। লাইব্রেরি। তো আমি জাস্ট এই 3টা মাথায় রাখবো, ওইগুলো আমরা তাকাবো না। তাহলে মিউজিয়াম নাকি থিয়েটার নাকি লাইব্রেরি, এখানে আমাদের কিভাবে ট্র্যাপে ফেলাতে পারে? লাইক বলতে পারে 2টা বাজের কনসার্ট হয় লাইব্রেরিতে, তাহলে এটা কি আনসার হবে? নো। জি না ভাই, আমাদের খেয়াল রাখতে হবে 4টা বাজের 4টা ল্যাটিন বাজে। আমেরিকান মিউজিক কোথায় প্লেস হয়। Okay, শুনি, কিন্তু বোট রেসটা নিয়ে রাখতে পারি। 34। Latin American. The Latin American could be fun. What time is that? It's being repeated several times in different places. They're performing in the Central Library at 1 o'clock. Then at 4 it's in the City Museum. And in the evening at 7:30 there's a longer concert in the theatre. Right. মিউজিয়ামের কথা বলছে। রাইট, 2টা বাজে হবে লাইব্রেরি, 4:30টায় থিয়েটারে, লাইব্রেরি, আর 4টা বাজে মিউজিয়াম। মিউজিয়াম। বুঝছেন, ওরা কিন্তু অপশন বলছে, কিন্তু আমরা জি জানি 2টা অপশন ওরা ভুল বলছে। ভুল বলছে। ওকে, 5 নাম্বার, দ্য বোট রেস বিগিনস এট, মানে কোথায় বোট রেসটা শুরু হয়? শুরু হবে বিগিনস কে কি বলতে পারে? লাইক স্টার্টস এট, মানে এগুলো স্টার বলতে সেট। পারে। কোত্থেকে শুরু হইতেছে, এটা হচ্ছে আমার মেইন জিনিস। জি সামার ভাই। পুল, নাকি চার্লস ওথ ব্রিজ, এখান থেকে ব্রিজ, আমরা ব্রিজটা নিতে পারি। অফওয়ার্ড মারিনা, আমরা মারিনাকে মারিনা, নিতে পারি, কারণ মারিনা। এখানে অফওয়ার্ড জরিনা বলবে না। এগুলো জি দিয়ে আমাদের ট্র্যাপে ফালাবে না। ক্লিয়ার? জি। ওকে, সো আমরা জাস্ট খেয়াল রাখতে হবে কোথায় শুরু হয়। এখন এই খেয়াল আমাদের ট্র্যাপে ফেলাইতে পারে অন্যভাবে, লাইক ওরা নৌকাগুলো থাকে হচ্ছে সামার বলে, তারপর নৌকাগুলো আইনা ব্রিজ থেকে বোট রেস শুরু হয়, মানে এরকম টাইপের আমাদের হুম, ট্র্যাপে ফেলাইতে পারি। এটা আমাদের খেয়াল রাখতে, সো আমার মাথায় রাখতে হবে যে কোত্থেকে শুরু হয়। ক্লিয়ার? শুরু। জি। ওকে, শুনি। I'll suggest that to the rest of the family. Something else you might be interested in is the boat race along the river. Oh, yes. Do tell me about that. The race starts at Alford Marina to the north of Burnham and goes as far as Summer Pool. The best place to watch it from is Charlesworth Bridge, though that does get rather crowded. And কি বলছে শুরু হয় কোথায়? আহ, আহ, আবার একটু শোনা যাবে ভাই? ওকে, একটা রং অপশন এড করতে পারেন নাই? মানে চার্লসোট ব্রিজের কথাটা বলছে মনে হয়। হ্যাঁ, ব্রিজ নিয়ে কি বলছে যে এখানে, এখান থেকে তুমি এখান বেস্ট থেকে প্লেস টু সি, মানে বেস্ট ওইখান থেকে দেখতে প্লেস টু পারবে। সি। তার মানে জি, কি এটা বাদ, কোথায় দেখতে পারবে এটা আমাদের আসল আনসার এটা না। আমাদের অ্যান্সার না। ওকে, আমরা একটা আগে থেকে দেই। Then at 4 it's in the City Museum. And in the evening at 7:30 there's a longer concert in the theatre. right. I'll suggest that to the rest of the family. Something else you might be interested in is the boat race along the river. Oh, yes. Do tell me about that. The race starts at Alford Marina to the north of Burnham and goes as far as Summer Pool. The best place to watch it from is Charlesworth Bridge, though that does get rather crowded. And who's অফোর্ড ম্যারিনার কথা বলছে ভাই। রাইট, আমরা কি বলছিলাম যে বিগিনস করে কি বলতে পারি? স্টার্টস এট, স্টার্ট স্টার্ট হয় সেট। কোথাও অফার্ড মারি না, তারপর ওইখান থেকে যায় ওরা সামার পুলের দিকে। যাই হচ্ছে। জি। বুঝতে পারছি জিনিসটা? জি। ওকে, তারপর 6 নাম্বার, একটু বড় অপশন। আমরা জানি বড় অপশনকে কাইটা কোটা ছোট করতে হয়। কি বলছে? ওয়ান অফ দ্য বোট রেস টিমস, মানে এই যে স্টিমার্স, বোট রেসের টিমের মধ্যে একটা টিম নিয়ে কথা বলতেছে। ওয়ান অফ দ্য বোট রেস টিমস কি করছে? ওন এ ওন রিজিওনাল কম্পিটিশন, রিজিওনাল কম্পিটিশনস, একটা রিজিওনাল কম্পিটিশন জিতছে, নাকি আর্লি রিপ্রেজেন্টেড দ্য রিজিয়ন, রিপ্রেজেন্টেটিভ রিজিয়ন, নাকি হ্যাজ ওন সেভারাল সেভারাল রিজিওনাল রিজিওনাল কম্পিটিশন। কম্পিটিশনস, সেভারাল মানে কি? অনেকগুলো আর কি। অনেকগুলা। আর প্রথমটাতে কি বলছে?
একটা। দ্বিজোড় একটা, হ্যাঁ, যদি ওটাতে বলে একটা দিচ্ছে তাহলে আনসার কি? এ। তাহলে এ, আর যদি বলে অনেকগুলো দিচ্ছে, তাহলে অ্যান্সার সি আর কি ভাই। আর যদি বলে একটাও জিতে নাই, জাস্ট রিপ্রেজেন্ট করছে মানে অংশগ্রহণ করছে কিন্তু অংশগ্রহণ জিতে করে, নাই, তাহলে আনসার কি পার্টিসিপেট হবে? করছে, বি হবে বি। আর। ওকে, শুনি। Well, local boat clubs, but the standard is very high. One of them came first in the West of England Regional Championship in May this year. It was the first time a team from Burnham has won. It means that next year they'll be representing the region in the National Championship. Before you hear the rest of the conversation, কোনটা হবে? ভাই আরেকবার একটু শোনা যাবে? ওকে, আবার দিতেছি। জি ভাই। The best place to watch it from is Charlesworth Bridge, though that does get rather crowded. And who's taking part? Well, local boat clubs, but the standard is very high. One of them came first in the West of England Regional Championship in May this year. It was the first time a team from Burnham has won. It means that next year they'll be representing the region in the National Championship. কি বলছে? ভাই আচ্ছা, ওন আর নেক্সট রিজন, ইয়ার তারা নেক্সট রিপ্রেজেন্ট ইয়ার করবে, এটা তো বুঝতে পারছি। রিপ্রেজেন্ট করবে, যে এটা বুঝছি ভাই। হ্যাঁ, তার মানে কি বি নাম্বারটা বাদ, নেক্সট ইয়ার কি করবে বাহ, এটা আমাদের দেখার বিষয় না। তারপর দেখার ওরা বিষয় না। অনেকগুলা কম্পিটিশন দিচ্ছে, এরকম কিছু বলছে? না, এটা বলে না ভাই। বলছে কোন আর্লি মে মাসে ওরা আর্লি মেসে জিতছে একটা একটা চ্যাম্পিয়নশিপ। জিতছে। তার জি মানে ভাই, কি হবে আনসার? এ। এ হবে আর কি। 3 নাম্বার নিয়ে কিছুই বলে বলেই নেই, নাই, কিছুই বলে নাই। তাহলে অটোমেটিক আনসার আমাদের এ। জি, এটা বুঝতে হচ্ছে ভাই পারছি? ওই 50-50-র মতো আর কি, একটা হ্যাঁ, অপশন বলেই, একটা অপশন একেবারে বলেই নেই। বলেই নেই। আরেকটা অপশন ভুল বলছে, রং অপশন আমরা জানি কিভাবে ডিটেকশন করতে হয়, আমরা ডিটেক্ট করছি বাদ। জি ভাই, ধর আমাদের জি ভাই। অটোমেটিক এই আনসারটা আইসা পড়ে, যদি আমরা কিছু হুম, নাও বুঝি তাহলেও। জি ক্লিয়ার? ভাই, ক্লিয়ার ভাই। ওকে। সো আপনি হচ্ছে বাসায় কয়েকটা লিসেনিং পার্ট 2 দিবেন, শুধু এমসিকিউ গুলো দিবেন, অন্যান্য কোশ্চেন এমসিকিউ, থাকলে ওইগুলো দেওয়ার দরকার নেই আপাতত। যখন জি ভাই, আমি দেখায় দিব এরপরে দিবেন। ক্লিয়ার? ওকে ভাই, বা চাইলে জি দিতে ভাই। পারেন যে নিজের ইয়াটা যাচাই করার জন্য, বাট ওইগুলো হুম নিয়ে হুম, বেশি প্যারা নেবেন না এমসিকিউ ছাড়া। বাট এমসিকিউ আস্তে আস্তে প্র্যাকটিস করেন, দেখবেন 3টা 4টা 5টা আস্তে আস্তে খালি বাড়বে, হ্যাঁ, সিস্টেম বুঝে। অনলি পার্ট টুটা আর কি ভাই এমসিকিউ। কেন, এখন পার্ট 1 আর পার্ট 2 এমসিকিউ দুইটা একসাথে দিবেন, এরকম ভাবে দিবেন। আচ্ছা, ঠিক বুঝতে আছে ভাই। পারছি? একসাথে। ওকে, জি পার্ট ভাই, 2টা জিনিসটা কিরকম হয়, ধরেন পার্ট 1 শেষ হওয়ার পরে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে পার্ট 1টা চেক করার জন্য। সো আপনি ওই ওকে ভাই, সময়টা পার্ট 1 চেক করার মধ্যে ওয়েস্ট করবেন না, আপনি ওই এক পার্ট মিনিট টুতে সময় চলে দিবেন, যাবেন। পার্ট 2তে চলে যাবেন সাথে সাথে। যখন পার্ট 1 শেষ, পার্ট 2তে চলে জি যাবেন, ভাই, কারণ পার্ট 1-এ ভুল হওয়ার মতো কিছু নাই, ইজি ইজি হুম, বানান থাকে। আবার জি এক্সাম ভাই, শেষ হওয়ার পরেও 2 মিনিট সময় দিবে, সো তখনও চেক করতে পারবেন। সো এখানে দেখার জি কিছু নেই, আপনি পার্ট 2-তে গিয়ে কোশ্চেন দেখা শুরু করবেন, ভালো করে প্রথম 2টা 3টা কোশ্চেন দেখবেন। তারপর আবার ওকে, পার্ট 2 শুরু হওয়ার আগে আবার আপনাকে প্রায় 30-40 সেকেন্ডের মতো সময় দেবে। তো তখন হুম, আবার আপনি আরো 2টা 3টা কোশ্চেন দেখতে পারবেন ইজিলি। বুঝতে পারছি? জি ভাই, তো এইভাবে হচ্ছে জাস্ট এমসিকিউ গুলো করবেন, যেখানে এমসিকিউ আছে ওইখানে ওইগুলো করবেন। ওকে, জি ক্লিয়ার? ভাই, ওকে ভাই, তারপর হচ্ছে আবার নেক্সট ক্লাসে আমি যখন করাই দিব প্র্যাকটিক্যালি আরো কয়েকটা হ্যাঁ, এমসিকিউ, তখন একদম জি ভাই, ক্লিয়ার হয়ে যাবে কালকে। ওকে, ওকে ভাই, ওকে। ওকে।